নমস্কার, আমি তোমাদের চিন্ময় স্যার। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সামটা হতে চলেছে, সেই এক্সামে আমি 25টা থেকে 30টা অঙ্ক তোমাদেরকে কমন দিতে চলেছি। তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এই 25টার মধ্যে থেকে, ঠিক আছে? তো প্রতিনিয়ত যে সকল স্টুডেন্টরা আমার ক্লাসটা দেখছো, এইবার গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সামে তারাই পরীক্ষার হলে গিয়ে একদম পুরো ধোঁয়া ধোঁয়া করে দেবে, ঝড় তুলবে একটা। তোমরা নিজেরাই ফিল করতে পারবে, আর এই স্যারের কথা মনে পড়বে তোমাদের। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। যারা একবারে বুঝতে পারবে না অঙ্কটা, দুবার করে দেখো ভিডিওটা, দুবার করে ক্লাসটা দেখো, 3বার করে দেখো, বুঝে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব ধীরে ধীরে করাচ্ছি তোমাদেরকে, অঙ্কটা মন দিয়ে দেখো। প্রথমে অঙ্কটা পড়ে নেব। বলছে কি, দুটি ট্রেন সমান্তরাল লাইনে যথাক্রমে 54 কিমি এবং 36 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে। যখন তারা বিপরীত অভিমুখে চলে তখন তারা একে অপরকে 10 সেকেন্ডে অতিক্রম করে ফেলে। যখন তারা একই অভিমুখে চলে তখন দ্রুতগামী ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি দেখেন যে তিনি অন্য ট্রেনকে 30 সেকেন্ডে অতিক্রম করেন। তবে দ্রুতগামী ট্রেনটির লেন্থ, দৈর্ঘ্য কত? আর কোনো ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা একটু বড় কিন্তু একদম ইজিলিভাবে তোমরা করতে পারবে। চলো স্টার্ট করি। আচ্ছা, ফার্স্টে ধরে নাও, এখানে কিন্তু বলে দেওয়া নেই দুটি ট্রেনের দৈর্ঘ্য কত। ধরে নিই যেটা দ্রুত গতিতে যাচ্ছে, দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত? এক্স। আর যেটা হচ্ছে স্লো যায়, মানে কম গতি ট্রেনের দৈর্ঘ্য ওয়াই। ধরে নিলাম একটা দৈর্ঘ্য এত, একটা দৈর্ঘ্য এত, ঠিক আছে? এবার তোমরা জানো, যখন বিপরীত দিক থেকে দুটো ট্রেন আসবে, এই একটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে। সরি, দাঁড়াও, আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই ভালো করে। ধরো এখানে ছবি এঁকে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই একটা ট্রেন, আর এই একটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে। এটা এইদিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে। তো আমরা জানি যে দুটি ট্রেন যখন বিপরীত দিক থেকে আসে তখন টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করে, মানে এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য। কারণ দুজনকে একবারে যখন এরকমভাবে ক্রস করবে টোটাল ডিস্টেন্সটা দুটো ট্রেনের, তখনই টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করে, ঠিক আছে, যখন বিপরীত দিক থেকে আসে। আর যখন এটা বিপরীত দিক থেকে গেল, যখন এক সাইডে, সেক্ষেত্রেও দুটোই নিজেদের ডিস্টেন্সটাই অতিক্রম করে, দুটো ট্রেনের, সেক্ষেত্রেও দুটো ট্রেনেরই ডিস্টেন্স টোটালটা অতিক্রম করে, ঠিক আছে? এটা তোমাদের বোঝানোর জন্য বলে দিলাম। এবার চলো অঙ্কে। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য বের করে দিয়েছি, কম গতির দৈর্ঘ্য বের করে দিয়েছি। এইবার কাজ কি করবো, ফার্স্টে এই যে 55 কিমি দ্রুতগামীর যে 55 কিমি গতিবেগ, এটা দৈর্ঘ্য ধরেছি। এবার গতিবেগ, দ্রুতগামীটার গতিবেগ কত দেওয়া আছে? এত কিমি পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে ফার্স্টে। মিটার পার সেকেন্ডে করতে গেলে এবারে কী করতে হয়? 5/18 দিয়ে গুণ, মনে রাখবে সবসময়। তাহলে কাটাকুটি করলে পরে কত হচ্ছে? 3×18 = 3×5 = 15 মিটার পার সেকেন্ড। কিমিকে সবসময় মনে রাখবে, কিমিকে মিটার পার সেকেন্ডে, যখন কিমি পার আওয়ার দেওয়া আছে, কিমি পার ঘন্টা দেওয়া আছে, ওটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে এবারে 5/18 দিয়ে গুণ করতে হয়। এবার কম গতির যেটা রয়েছে 36 কিমি পার আওয়ার, এটাকেও আমি মিটার পার সেকেন্ডে করে নেবো, 5/18 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে, কাটাকাটি করলে কত হচ্ছে? 18 × 36, তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। এবার কি বলছে?
তারা একে অপরকে অতিক্রম করে 10 সেকেন্ডে। একে অপরকে যদি অতিক্রম করতে হয় দ্রুতগামী এবং কম দ্রুতগামী, টোটাল ডিস্টেন্স অতিক্রম করতে কতটা হবে? টোটাল ডিস্টেন্স অতিক্রম করতে হবে এক্স প্লাস ওয়াই, মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য দ্বিতীয় ট্রেনের, আগে ছবিতে আমরা বুঝিয়ে দিয়েছি, এই ডিস্টেন্সটা অতিক্রম করছে। আর রিলেটিভ এই দুটোর মধ্যে ওদের গতিবেগের রিলেটিভ আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ গতিবেগ বা গতিবেগ কত হবে? 15 মাইনাস প্লাস 10, কারণ গতিবেগ যোগ হয়ে যাবে, কারণ যেহেতু অপোজিট থেকে আসছে স্পিড, দুটোরই স্পিড যোগ হয়ে যাবে যখন রিলেটিভ ভেলোসিটি বের করবো আমরা। আর যখন একই দিকে যাচ্ছে দুটো ট্রেন তখন কি করতে হয়? এই দুটোর গতিবেগকে বিয়োগ করতে হয়। তাই এখানে যেহেতু এক মানে অপোজিট থেকে আসছে ট্রেন দুটো, তাহলে যোগ করে দিলাম গতিবেগ, তাহলে কত হচ্ছে? 25 মিটার পার সেকেন্ড গতিবেগ বেরিয়ে গেল। আচ্ছা, এইবার যে কত দূরত্ব অতিক্রম করছে টোটাল এক্স প্লাস ওয়াই, এখানে একে রিলেটিভ গতিবেগ দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে ইজিক্যাল টু 10, ওখানে বলে দিয়ে আসে 10 সেকেন্ড অতিক্রম করে ফেলছে। তাহলে শর্ত অনুসারে প্রথম সমীকরণটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথম সমীকরণটা যেহেতু পেয়ে গেলাম, তাহলে এবার এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? অর লিখলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু, বজ্রগুণন করে দেবো 250। এটা 1 নম্বর সমীকরণ আমি বের করে ফেলে দিয়েছি। এইবার এখানে ভালো করে তোমাদের পড়তে হবে, শেষের দিকে দেখো বলেছে, এই দেখো আমি লাল কালিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন তারা একই অভিমুখে চলে, আগেরটা কি বলেছিল দেখো উপরের লাইনে, যখন তারা বিপরীত অভিমুখে চলে, এখানে বলছে তখন তারা একই অভিমুখে চলে ট্রেন দুটি, তখন দ্রুতগামী ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি, ওই দ্রুতগামী যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে একজন ব্যক্তি বসে আছে। ঠিক আছে, একজন ব্যক্তি দেখেন যে ওই স্লো যে ট্রেনটা যাচ্ছে মানে কম স্পিডে 30 সেকেন্ডে অতিক্রম করেন, ওই ব্যক্তিটা 30 সেকেন্ডে ওই ট্রেনটিকে অতিক্রম করে ফেলে। তবে দ্রুতগামী ট্রেনের লেন্থ কত, মানে দৈর্ঘ্য কত? দ্রুতগামী ট্রেনে একজন ব্যক্তি বসে আছে যে কিনা অন্য ওই স্লো ট্রেনটাকে 30 সেকেন্ডে অতিক্রম করে ফেলে, এটাই বলছে। তাহলে দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ওই ব্যক্তিটা এবার দুটো ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করছে না, এবার একটা ট্রেন, ওই স্লো ট্রেনটা তার নিজের দূরত্বটা অতিক্রম করবে, যেহেতু ওই মানুষের সাথে কম্পেয়ার করছে, মানুষের সাথে কম্পেয়ার মানে একটা ট্রেনের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করবে। সুতরাং স্লো ট্রেনটার দৈর্ঘ্য আমি কত ধরেছিলাম? স্লো ট্রেনটার দৈর্ঘ্য ধরেছিলাম ওয়াই, শর্তানুসারে স্লো ট্রেনটার দৈর্ঘ্য কত ধরেছিলাম? ওয়াই। এবার রিলেটিভ ভেলোসিটি কত হবে? যেহেতু এরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ কত? আগেটাতে যোগ করেছিলাম যেহেতু অপোজিট দিক থেকে আসছে, কিন্তু এখানে শেষের লাইনে দেখো বলেছে একই অভিমুখে, মানে একই দিকে যাচ্ছে এখন ট্রেন দুটি। তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে দুটোর যে স্পিড দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, বিয়োগ করতে হবে। তাহলে 15 মাইনাস 10, আগেরটাতে 15 প্লাস 10 করেছিলাম, দেখো এই যে উপরের লাইনে করেছি, তীরচিহ্নতে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হয়ে যাবে, হয়ে গেল। এবার রিলেটিভ ভেলোসিটি এটা, তাহলে টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে কত? একজন মানুষের হিসেবে যেহেতু মানুষকে অতিক্রম করছে, সেহেতু যে স্লো ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করবে, ট্রেনকে অতিক্রম করার কথা বলেনি। তাই একে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে এবারে টাইম কত লাগছে? লাস্টের লাইনে দেখো 30 সেকেন্ড টাইম লাগছে ওই ব্যক্তিকে অতিক্রম করতে। তাহলে এটা ইজিক্যাল টু 30। তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে? 3 5 15, 150। এটা 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি, যেহেতু এখানে ওয়াইয়ের মান পেয়ে গেছি, এখানে ওয়াইয়ের মান পেয়ে গেছি, তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে কি আছে? এই যে 1 নম্বর সমীকরণটা, এই যে 1 নম্বর সমীকরণটা উপরে দেখো, এক্স প্লাস ওয়াই সমান সমান কত বেরিয়েছিল? 250। এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, এক্স প্লাস, তাহলে ওয়াইয়ের মান কত? 150, আর এখানে কত হচ্ছে? 250। তাহলে এক্স ইজিক্যাল টু
কত 250 মাইনাস 150 সমান সমান 100। ওয়াইয়ের মান 150 বের করে ফেলে দিয়েছি, এক্সের মান 100 বের করে ফেলে দিয়েছি। এবার কোশ্চেনে দেখবো ছোটো ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে না বড় ট্রেনটির দৈর্ঘ্য বের করতে বলেছে। যে কোনো একটা বের করতে বলতে পারে, ছোটো ট্রেনটির বের করো, নাহলে বড় ট্রেনটির বের করো। প্রশ্নতে কোনটা বের করতে বলেছে, আমি দুটোই বের করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। বলছে দ্রুতগামী ট্রেনটির লেন্থ কত। দ্রুতগামী ট্রেন, এই দেখো এক্স ধরেছিলাম, এই দ্রুতগামী ট্রেনের নিচে দেখো এক্স ধরা আছে দৈর্ঘ্য। তাহলে এক্সের মান কত বের করেছি আমরা, এক্সের মান বের করেছি 100। তাহলে আমরা অপশান দেখবো, অপশান এতে আছে 100, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম অ্যান্সার। ঠিক আছে, এটা আমার 6 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর আমি দিতে থাকবো। একদিনকে আমি বলেছি তোমাদেরকে যে জিকের ক্লাস নিয়ে আসবো, সেদিনকে তোমরা মিস করো না কোনো ক্লাস। প্রত্যেকটা ক্লাসই ভাইটাল তোমাদের জন্য। ঠিক আছে, তো জিকের ক্লাস নিয়ে আসবো, ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে সবটা। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর অঙ্কটা যারা বুঝবে না তারা 2 বার 3 বার দেখো, ক্লিয়ার হয়ে যাবে।